হাই গাইস, আজকে রিভিউ করবো স্ট্রি টু সিনেমাটা। অনেকটা দেরি হলো। রাজকুমার রাও, পঙ্কজ তিওয়ারি, শ্রদ্ধা কাপুর অভিনীত স্ট্রি টু, এবং ক্যামিও আছে দুজনের। এক হচ্ছে ভেরিয়া, বরুণ ধাবান, এবং দুই অক্ষয় কুমার। নেক্সট পার্টটা সম্ভবত অক্ষয় কুমার। স্ট্রি টু সিনেমাটা দুর্ধর্ষ সিনেমা হয়েছে। হরর কমেডি অনেক দিন পর বলিউডে এরকম কাজ করেছে, এরকম ওয়ার্ক করেছে। কোনো ক্যাতুকুতু দিয়ে হাসানো নয়, ন্যাচারালভাবে হাসিয়েছে। এবং হররে যে সিনগুলো, সেগুলো কিছুটা দেখে হয়তো আপনাদের ভয় লাগবে, সেটা দেখে মনে হবে যে ভয় ভয় হচ্ছে, কিন্তু ওরকম ভয় পেয়ে যাওয়ার মতো নয়। হাসি ভয় নেই সবটা। এবং যেটা সবচেয়ে বড়, মাঝখানে তামান্না ভাটিয়ার অ্যাপিয়ারেন্স অ্যান্ড তামান্না ভাটিয়ার সেই নাচ, আজ আজ কি রাত, অসাধারণ। এই গানটা অসাধারণ নাচ। এবং এই সিনেমার সবকটা গানই অসাধারণ, সেটা খুবসুরাত বলি বা আইনাই বলি, এবং আরও যে সমস্ত গানগুলো সবকটাই অসাধারণ। এবার আসে অভিনয়। রাজকুমার জাস্ট ফাটিয়ে দিয়েছে এই সিনেমাটা। গোটাটায় প্রথম থেকে রাজকুমার রাও অ্যান্ড পঙ্কজ ত্রিপাঠী, এই দুজন জাস্ট ফাটিয়ে দিয়েছে, নিজেদের থেকে চোখ সরাতে দেয়নি। আর শ্রদ্ধা কাপুরও সে যেটুকু জায়গা পেয়েছে সেটুকু জায়গায় খুব ভালো করেছে। অভিষেক অভিনয় দুর্ধর্ষ, সে হাসির জায়গাগুলো দারুণ করেছে। এবং ক্যামিওর দিক থেকে বরুণ ধাবান তো ভালোই করেছেই। আর অক্ষয় কুমারের ক্যামিওটা সত্যিই খুব সুন্দর। সে যেভাবে হাসিয়েছে এবং সে লাস্টে যেভাবে তার ট্রান্সফর্ম দেখাবে, সেটা সত্যিই দারুণ লাগবে। তো এক কথায় আমার স্ট্রি টু দারুণ লেগেছে। আমি স্ট্রি টুকে 5 দেবো। কোনো বোর হয়নি সিনেমাটা, কোনো বোর করেনি। 2 ঘন্টা 27 মিনিট টান টান রেখেছে প্রথম থেকে। টান টান উত্তেজনাপূর্ণ একটা সিনেমা, দারুণ লেগেছে এক কথায়। জাস্ট ফ্যান্টাস্টিক। আপনারা যারা দেখেননি, হ্যাঁ আশা করি অনেকেরই দেখা হয়ে গেছে অবশ্যই, যারা দেখেননি এখনও তারা প্লিজ দেখুন, পারলে হলে গিয়ে দেখুন, ভালো লাগবে। এবার 8 থেকে 80 সবাই এই সিনেমাটা এনজয় করতে পারবেন। আবার দেখা হবে পরের ভিডিও। ভালো থাকবেন।